তো এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারোর চোখে কি পড়েনি? মাথায় কিছু কাজ করছে না। চিন্তার কোনো কারণ নেই। তুমি যা দেখেছ তার কেউ দেখেনি। এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলেছে। চলো, আমি তোমার সাথে যাব। কি? সাজ্জাদ দেখে কি বলবে? আর যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে কি বলবো? কি বলবে? আর যাই বলার বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নেব। এরপর জোর করে সে আমার সাথে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করছে। মাকসুলাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মামসুলাকে দেখে হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, কিরে এমন হা হয়ে আছিস কেন? তোর সাথে উনি কে রে? আরে তেমন কেউ না। মাকসুলা বলে উঠল, এই তেমন কেউ না মানে? আমি তোমার গার্লফ্রেন্ড। এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। আকাশ মনে মনে ভাবল, মাপসুরা কি বলছে এসব উল্টোপাল্টা? সাজ্জাদ বান্ধবটা আমাকে কেলাবে এখন। এরপর সাজ্জাদ বলল, আকাশ একটু সাইডে আইটো, কথা আছে। তারপর সাইডে গেলাম। কিরে, তুই রিলেশন করিস? আমাকে একটাবার জানানিও না। আরে তেমন কিছু না, এখন তো বলবি। ধরা যে খেয়েছিস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই পাইলি কোথায় রে? তোকে পরে বলবো সবকিছু, এখন চল। সাজ্জাদ বলল, চল রেস্টুরেন্টে বসবো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে বসলাম। আকাশ বলল, কিরে এত জরুরি তলব করে ডাকলি? কারণ কিরে? দোস্ত, আমার চাকরি হয়ে গেছে। কি বলিস কি? হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম। বাসায় যাইনি এখনো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাচ্ছি। দুজনে রিকশায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টোপাল্টা বললে? তুমি নাকি আমার গার্লফ্রেন্ড? মাপসুরা বলল, ভুল কোথায় বলেছি? আমি তোমার গার্লফ্রেন্ডই তো, আর আমি তোমাকে ভালোবাসি। কি? মাপসুরার কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তুমি এইসব? হ্যাঁ, সত্যি বলতে আমিও মাপসুরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আজকে কাজে না গেলে হয় না? চলো না, আমরা দুজন দূরে কোথা থেকে ঘুরে আসি। মাপসুরা, কাজ যে করতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘোরালো। আমি দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, আজকে তোমার ছুটি। আমি তো পুরো অবাক। চলো এবার তো ঘুরতে যাবে। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম। আর মাপসুরা বলল, আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। রাতে খেয়ে শুয়ে আছি। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো। আমার বাবুটা কি করে? এই তো শুয়ে আছি, তুমি এসেছো? হ্যাঁ। তারপর মাপসুরা রূপ পরিবর্তন করে আমার সামনে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথেই ছিল। ভোর 5টায় উঠে চলে গেল। আমি আবার ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙল। পাশে মোবাইল যাচ্ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য। কিন্তু সময় দেখি তো চোখ কপালে উঠে গেল। ইয়া আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলে দিবে। কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক পেল না। চুপি চুপি ফ্রেশ হয়ে ঘর থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হব, এমন সময় আম্মু সামনে বলল, আমার ছেলেটা চোরের মতো কই যায়? অত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় মা, তোকে খাবার বেড়ে দিচ্ছে। আম্মুর কথা শুনে তো মনে হয় এখনই স্ট্রোক করবে আকাশ। আম্মু কি বলছে এসব? ঝাড়ু দিয়ে না মেরে কি সব বলছে আমাকে? কোথাও একটু থেকে একটু টেরবেটের হলে কথা শোনো না, কমতি দেখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যায়নি। কিরে এমন করে চেয়ে আসিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি, আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ইস, আমার ছেলেটা কত শুকিয়ে গেছে। দেখি আর কিছু খাবার নেই। আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শক খাচ্ছি। আম্মু, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? আম্মু বলল, হ্যাঁ। কেন? না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। আজকে তুমি অন্য ধরনের কথাবার্তা বলছো। ধুর, তা হতে যাবে কেন? আকাশ নাস্তা করে উঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বলল, যা, এইগুলা দিয়ে নিজের যা মনে চায় তাই কিনিস। আমি তো মহা খুশি। সাথে সাথে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে বলল, আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপর মাপসুরের সাথে উঠে চলে গেলাম। মাপসুরা বলল, আম্মু কি তোমার সাথে এখন ভালো ব্যবহার করে? আকাশ বলল, হ্যাঁ, না করে কই যাবে। যে রোজ দিয়েছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। তার মানে?
এগুলো সব তোমার কাজ? হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘুরাঘুরি করলাম, শপিং করলাম, এভাবে দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাটে। এখন মাপসুরা বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলা আসলে জানালা দিয়ে আসে যেন কেউ টের না পায়। দোকানের চাকরিটা ছেড়ে দিয়েছি, অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো, দুই বন্ধু মিলে অনেক আড্ডা পেলাম। আচ্ছা, ভাবির ব্যাপারে কিছু বললি না যে? বলবো, তবে কোনো রিয়াক্ট করবি না। আচ্ছা ঠিক আছে। তারপর সবকিছু সাজ্জাদকে খুলে বললাম। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই। কি বলছিস এসব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে, পরে কোনোদিন আর এই জমিনে আসতে পারবি না। কি বলিস কি এইসব? হ্যাঁ, ও তোকে নিয়ে চলে যাবে। তাহলে এখন কি করব? কি করবি? ছেড়ে দে। না, আমি এটা পারবো না। ওকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়লে আমি নিজেই মরে যাব। তাহলে তো মনে হচ্ছে তুই গেছিস। প্লিজ দোস্ত, এমন করে বলিস না। পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনেই থাকে। আমার কাছে এমন কোনো সলিউশন নেই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিন পরে দিয়ে মেয়ে কাজকর্ম করে। ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। আকাশ বলল, তাহলে তুই একটু কথা বলে দেখ। দাঁড়া, ফোন দে। তারপর ফোন দিলে সাজ্জাদ কথা বলে। সাজ্জাদ ফোন রেখে দিয়েছে। কিরে, কি বলল? এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বললো। চল, এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম, কিন্তু উনি যা বলল কিছুতেই মাথায় কাজ করছে না। কিভাবে করব আমি মাপসুরায়ের সাথে সব? উনি বলল, মাপসুরাকে এই দুনিয়ায় রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করা, আর মাপসুরায়ের মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া অন্য কেউ জানতে পারবে না। এরপর আকাশ বলল, কিন্তু এটা কিভাবে করব? না, আমি সব করতে পারবো না। লোকটা বলল, তাহলে বাদটা ওই মেয়ের চিন্তা। না না, আমি পারবো। এরপর লোকটা আবার বলল, এই ধরো, এটা নিয়ে যাও, এখানে কিছু মন্ত্রের পানি আছে। ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশায় খাওয়াই দিবা, না হয় কোনোদিন ওর সাথে ওসব করতে পারবা না। আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভোবো করে ঘুরছে। মাপসুরা যদি আমাকে ভুল বুঝে, না, আমাকে এটা করতেই হবে। মাপসুরাকে নিজের করে পেতে হলে এটা আমাকে করতেই হবে। রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে। এই তো শুয়ে আছি, মাপসুরা এসে আমাকে জড়িয়ে ধরে, আমার বুকে শুয়ে গেল। মাপসুরা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরা, ধরো, এটা তোমার জন্য। এটা কি? এটা শরবত, আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। আচ্ছা কলিজা, দাও। মাপসুরা গট গট করে পুরো গ্লাস খতম করে দিল। একটু পর মাপসুরা বলল, আকাশ, আমার কেমন জানি মাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। এরপর মাপসুরা ধপ করে আমার বুকের উপর পড়ে গেল। লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। প্রথমে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করলাম, তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটা নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙে। উঠে দেখি মাপসুরা বিছানার এক কোণে বসে কান্না করছে। কি হয়েছে মাপসুরা, কি হয়েছে জানিস না? ডুমের বাচ্চা, তুই কিভাবে পারলি আমার এমন দ্বারা সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কান্না করছে আর বলছে কথাগুলো। মাপসুরা, তুমি শুনো একবার আমার কথা। কি শুনবো? হ্যাঁ, তোর মতো ছেলেকে ভালোবাসায় আমার ভুল ছিল। আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না বলে সে আমার বুকে মারতে লাগলো। মাপসুরা, শুনো আমার কথা। মাপসুরা কোনো কথাই শুনছে না, মুখে মারছে আর খামচে দিচ্ছে। মাপসুরা আমার বুকে আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলছে। মাপসুরাকে এবার শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম। কলিজা, তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি তোমাকে, নিজের করে রাখবো। ছাড় তুই আমাকে, একদম স্পর্শ করার চেষ্টা করবি না। মাপসুরা নিজেকে ছাড়িয়ে নিল। মাপসুরা বলল, এবার দেখবি তুই আমার আসল রূপ। এতদিন ভালোবেসেছি তাই কিছু করিনি, এখন থেকে তোকে জ্বালিয়ে মারবো। আকাশ বলল, কলিজা, যা হওয়ার হয়েছে, চল আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। না, ইম্পসিবল, তোর সাথে কোনোদিন আমি সংসার করব না। আকাশ বলল, ওকে, তুমি তো আর এই পরিপালকে যেতে পারবে না, কিন্তু রাতে যে তোমাকে আদর করেছি, যখন বাবু হবে তোমাকে তখন মানুষ ছিছি করবে। এই না না, আমি তোমাকে বিয়ে করব। আকাশ বলল, এই তো এবার এসেছো নাইনে। মাপসুরা বলল, খচ্চর বেটা, বিয়ে তো করবো, কিন্তু খালি একবার আমাবস্যা আসতে দে, পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট করব। আকাশ এরপর মাপসুরাকে বিয়ে করে নেয়। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাপসুরায়ের কেউ ছিল না।
বিয়ে করে মাপসুরাকে বাড়িতে নিয়ে আসে। আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে। ওর মা ভালো হয়েছিল সেদিনের পর থেকে, যেদিন থেকে মাপসুরা আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। মাপসুরা রুমে বসে আছে। আজ আমার বাসর রাত। রুমে ঢুকে দেখি মাপসুরা খাটের উপরে বসে বসে আচার খাচ্ছে। আচার খাচ্ছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এভাবে মাখিয়েছে যে মনে হচ্ছে ও কোনো ছোট বাচ্চা। এই মাপসুরা, কি করছো কি সব? আমার দিকে ঘুরে তাকালো, আবার আচার খাওয়ায় মন দিল। আজব তো, মনে হয় আমি ওকে বলিনি। মাপসুরা, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। হ্যাঁ বলো, কি করছো কি তুমি? কি করব, আচার খাচ্ছি। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খেতে হবে কেন? কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি? তোমার মুখে হাত দিয়ে দেখো কোথায় কোথায় আচার লাগিয়েছ। মাপসুরা মুখে হাত দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকালো। দাঁড়াও দেখাচ্ছি বলে মাকসুরা ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। মাকসুরা ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে। আকাশ হঠাৎ করে মাকসুরার ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরোটা নিজের ঠোঁট লাগিয়ে নিয়ে নেয়, আর মাকসুরার ঠোঁট কামড়ে দেয়। ওই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কেন? বয়ে আকাশকে মারতে থাকে। আকাশ মাকসুরার হাতগুলো শক্ত করে চেপে ধরে, পিছন থেকে ওকে জড়িয়ে ধরলো। ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না। আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? তুমি না বাসলে নাই, আমি তো বাসি। আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আসছে বর, কলিজাটা আমার। যা হয়েছে হয়েছে, ভুলে যাও সবকিছু। চলো না, আমরা দুজন নতুন করে সবকিছু শুরু করি। কখনোই না। আর কিসের শুরু, আর কিসের শেষ? 1 বছর, তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে দিয়ে আমি চলে যাব। যেদিকে চোখ যায়। আকাশ বলল, এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে বলে মাপসুরাকে খাটের উপরে ফেলে দেয়। মাপসুরা চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়। ওর কিছু করার ক্ষমতা নেই এখন। মাকসুরার চুলে নিজের মুখ গুজে দেয়। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘ্রাণ কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাকসুরার চুলের ঘ্রাণ। আকাশ মাপসুরার ঘাড়ে থুপ দিতে বাটতেন, বুঝিনি তো স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে। তারপর আকাশ মাপসুরাকে নিজের বাহু ধরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাকসুরার বাবা মা পেরেশান হয়ে যাচ্ছে। মাকসুরা কেন বাড়িতে ফিরছে না? পরে ওনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরার খোঁজে বের হয়। খুঁজতে খুঁজতে তারা মাপসুরার কাছে চলে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাকসুরার বাবা বলল, মাপসুরা, এটা কিভাবে করতে পারলি তুই? বাবা, আমি ইচ্ছে করে এমন করিনি। সবগুলা ওই ডুমের বাচ্চাটা প্রাণ করে করেছে। এরপর সে তার বাবাকে সবকিছু খুলে বলে। মাপসুরার বাবা বলল, আচ্ছা তাহলে শোন, এই নে। এরপর একটা বই দিয়ে বলল, এই জিনিসটা তোর কাছে রাখ। এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে। তার মধ্যে একটা মন্ত্র হারানো শক্তি ফিরে পাওয়ার। সেটা 3 মাস নাগাতার রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলো সবুজ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবে। আর শোন, আকাশকে বলি দিব সামনের অমাবস্যা রাতে সেটা মাথায় রাখিস। তার আগে তোর শক্তি ফিরে পাওয়া যায়। মাপসুরা বলল, আচ্ছা বাবা। এরপর মাপসুরার বাবা বলল, আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তারা চলে যেতে লাগলো। দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। আকাশ বলল, এ কি, আপনারা কারা? মাকসুরা তখন দৌড়ে এসে বলে, এনারা আমার মা বাবা। তারপর দুজনের পায়ে ধরে সালাম করে আকাশ। বাবা, আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? মাকসুরার বাবা বলল, আমরা চলে যাচ্ছি। কি বলছেন, চলে যাবেন মানে? আজই তো আসলেন। না, আসলে অনেক কাজ রয়েছে হাতে। বাবা, অন্তত দুপুরে খাবারটা খেয়ে যান। আচ্ছা, তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়ে যায়। তারপর দুপুরে তেনারা খেয়ে চলে গেলেন। মাকসুরা রুমে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পেছন থেকে গিয়ে মাকসুরাকে জড়িয়ে ধরে। মাকসুরার হাতে থাকা একটা সেফটি পিন সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাকসুরাকে ছেড়ে দেয়। মাকসুরা, কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে। ব্যথায় যেন আকাশের দম বের হয়ে যাবে। আরো ছোট জিনিস মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোকে কতবার বারণ করেছি, তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোরাজোরি করিস? তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খুঁজে দিলে? হ্যাঁ, এবার তো কম করেছি, সামনের বার থেকে আরো বড় কিছু করব। আকাশ রুম থেকে বের হয়ে যায়। রক্তে ঘাড়ের এক পাশ পুরো ভিজে গেছে। মাকসুরা মনে মনে ভাবতে লাগলো, ইস, বেশি হয়ে গেল না তো? ঘাড় বেয়ে রক্ত বের হচ্ছে কিভাবে? আমার জীবন তো নষ্ট করে দিয়েছে একদম। ওর জন্য এই শাস্তি কম হয়েছে। ওকে তো আমি মেরে ফেলবো, ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আকাশ ওর মার কাছে যায়। মা, দেখো তো কি হয়েছে। বাবা, কি করে হলো এটা তোর? আরে মা, বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে।
আকাশের মা ফার্স্ট এইড বক্স বের করে আকাশের ঘাড়টা মুছে দেয় আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেয়। আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাপসুলের খোদায় পেট ফেটে যাচ্ছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসেনি। এদিকে মাপসুরাইয়ের অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।